আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন বলেন তো? থালাবাটি ধোয়ার যে লিকুইডগুলা থাকে আমি সেটাই দেখাচ্ছি। এটা একটা গ্লিটারের বোতল। তারপর ভিমবার হতে পারে, যেকোনো লেবুযুক্ত থালাবাটি ধোয়ার যে লিকুইডগুলা থাকে সেগুলা হলেই হবে। আমি একটা বাটিতে পানি নিয়েছি, পরিমাণ মতো সেই লিকুইড একটু দিয়ে দিলাম। ধরেন হঠাৎ করে আমাদের একটা দাওয়াত চলে আসলো, তারপর যে অর্নামেন্টস পরে যাব সেগুলো পলিশ করার সময় হাতে নাই, তখন আমি ঝটপট করে কিভাবে অর্নামেন্টসগুলা একদম ঝকঝকে তকতকে করে ফেলি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি প্রায় আধা ঘন্টা গহনাগুলা এই লিকুইডের মধ্যে ভিজানো ছিল। তো এখন একটা দাঁত মাজার যে পুরাতন ব্রাশ ছিল সেই ব্রাশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এখন সেই লিকুইড যে পানিটা আছে ওইটা দিয়ে দিয়ে আমি সবগুলা গহনা আমি করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। যদি কেউ কখনো করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। এত সুন্দর মানে পরিষ্কার হবে, এত সুন্দর ঝকঝকে আর তকতকে হবে, এটা একদম কল্পনাতীত। তো একে একে আমি যা যা ভিজিয়ে নিয়েছিলাম সেগুলা সবটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর যদি কেউ বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আজকে প্রথম যদি কেউ আমাকে দেখে থাকেন তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। আমি কিন্তু এই যে দেখেন, আমি যে চেনটা পরে যাব সেটা কিন্তু আমি অলরেডি দেখাচ্ছি। এত সুন্দর পরিচ্ছন্ন হয়েছে, এত সুন্দর মানে ঝকঝকে তকতকে হয়েছে। জানি না আসলে মোবাইলের ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন। তারপর আমি যে কানের দুলটা পরে যাব সেটাও আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আমি আসলে কোথাও দাওয়াতে গেলে এখন আর ভারী গহনা একদম পরতে পারি না। আমার কাছে সবসময় ছোট ছোট গহনাগুলা খুব বেশি বেশি ভালো লাগে। আর ইদানিং তো কেউ গহনা তেমন একটা পরেও না। তো যাই হোক, পরবর্তী টিপস হচ্ছে গহনাগুলা শুকানোর জন্য আমি এই যে একটা টিস্যু পেপারের ওপর এগুলা দিয়ে রাখছি। তারপর কিছুটা সময় ফ্যানের বাতাস দিব, তারপর পরার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমার এই টিপস কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি কখনো এই কাজটা করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। থাকেন আমার সাথে। আজকে শিম দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব। এটা আমার মায়ের রেসিপি। এই রান্নাটা করতে যতটা সহজ, খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার। তো এখানে আমি এরকম গোল গোল করে আলু কাটাকুটি করে নিয়েছি। শিমটা কিভাবে কেটেছি এই যে দেখেন, এভাবে 2 টুকরা, লম্বা হলে 3 টুকরা, আর মানে এরকম হলে 2 পিস করে নিয়েছি। তো এই মজাদার সবজিটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারা আবার এরকম করে রান্না করে খেতে পারবেন। প্রথমে কি করব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আমি সব কিছুতেই আদা রসুন বাটাটা অল্প অল্প করে খাই, না দিলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। প্রথমে এতটুকুন লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো, তারপর কি দিব, হলুদের গুঁড়া দিব। এই যে এটা একটা সবজি, এটার মধ্যে খুব বেশি মশলা দিতে হবে না, খেতে অনেক বেশি মজার হবে। আর যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে, রংটা একটু ভালো আসার জন্য 1/4 চা চামচ দিলাম, কি বলে এটা, মরিচের গুঁড়া দিলাম। এখন এটার মধ্যে কি করব, আর রান্না দেখাতে দেখাতে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আমার ভিডিওতে তো লাইক হতেই চায় না, কেন যে হতে চায় না জানি না। আমি যখন যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি এবং সবাইকে লাইক দিয়ে ভিডিও দেখি।
লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না, তাহলে কেন দিব না। তো যাই হোক, এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কি করব, এটা রান্না হওয়ার জন্য পানি দিয়ে দিব। যে কোনো রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। এখন এটা মিক্সড করে দিব। মিক্সড করে দিয়ে এটা রান্না করে নিব। তারপর কি করছি সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে। চুলাটা জ্বালিয়ে দিই, ব্যাস হয়ে গেল। খুব ভালো করে উতরানো চলে আসছে। একবার নাড়াচাড়া করে উল্টে পুল্টে দিতে হবে। উপরের গোলা নিচে, নিচের গোলা উপরে, খুব ভালো করে কুক হয়। এখন চলে আসলাম শিমের নিরামিষটা বাগার করার জন্য। আর আমি অল্প অল্প পানি থাকাকালীন অবস্থায় একটা বুলের মধ্যে ঢেলে রেখেছি। আর এখন কি করব, এখন ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য এই যে, এটা কিন্তু একদম ঝাল হওয়ার জন্য না, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা একটু ভাজাভুজি করে নিই। ঠিক আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা। এটা গরম ভাতের সাথে যেমন মজা লাগে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু তেমন মজা লাগে। তারপর কি দিয়ে দিব, তারপর কেটে রাখা রসুন দিয়ে দেব। এখন কিন্তু রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এই সময় এসে 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দেব। খুব সহজ রান্না, কিন্তু খেতে অনেক বেশি মজার। এই তো বাস, সবজিটা ঢেলে দিলাম। এখন পানিটা শুকানোর আগ পর্যন্ত এটা রান্না করব। ঝোল থাকাকালীন সময়ে বাগার করলাম কেন জানেন? এটারও কিন্তু একটা টিপস আছে, যেন তেল, মশলা, পাঁচফোড়ন, রসুন সবকিছু ফ্লেভারটা এই সবজির ভেতরে খুব ভালো করে প্রবেশ করে। প্রবেশ করার জন্য কি করতে হবে, একটু বেশি সময় রান্না করতে হবে, তাই না? এই জন্য একটু পানি রেখে দিয়েছিলাম। আর টেস্টটাকে ডাবল করার জন্য এখানে এই যে একদম 1/4 চা চামচ চিনি ব্যবহার করলাম। সবজিটা রান্না কিন্তু হয়ে গেছে। আর কতটা ইয়াম্মি হয়েছে সেটা একটু দেখানোর জন্য আমি একটু সার্ভ করছি। আর নতুবা আমার কিন্তু সার্ভ করার প্রয়োজন ছিল না। আর এই আলুগুলা খেতে এত যে মজা এই সবজিটার, আপনারা ইচ্ছা করলে শিমগুলা, আলুগুলা একটু হালকা ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি এরকম একটু আধা ভাঙা হয়েও গেছে, এর জন্য আমি আর ভাঙি নাই। অনেক মজার একটা রান্না শেয়ার করলাম। আমাদের মা, চাচি, ফুপু, খালা, ওনাদের হাতের রান্না কিন্তু সবচেয়ে অসাধারণ রান্না, তাই না? দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগছে। আমি আর পুরাটা বেড়ে দেখালাম না, ছোট্ট করে একটু, মানে অল্প করে একটু বেড়ে দেখালাম। বাস, এই হয়ে গেল আমার শিম আলুর সবজি। আমি কিন্তু লবণ চাটতে গিয়ে এটার টেস্টটা নিয়ে ফেলেছি অলরেডি। এত মজা হয়েছে, রুটি, পরোটা, তারপর হচ্ছে সাদা ভাত, এগুলোর সাথে কি যে মজা লাগবে, এটা না খেলে আসলে বুঝতে পারবেন না। অবশ্যই সবাই একবার ট্রাই করবেন, কেমন? আজকে যেহেতু শিম আলুর সবজিটা শেয়ার করলাম, সে কারণে অন্যান্য রান্না খুব ডিটেলে দেখাবো না।
কি রান্না করছি সেটা ছোট্ট করে একটু দেখাচ্ছি। মেয়ের জন্য রুই মাছের ভর্তা করেছি, 1 পিস মাছ ভাজা ছিল, তারপর পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি, ধনিয়া পাতা সরিষার তেল সব কিছু একসাথে মেখে একটা ভর্তা করে নিয়েছি। অনেক লোভনীয় আর অনেক বেশি মজার ছিল। আরেকটা বিষয় কি, আজকে রাতে আমাদের বিয়ের একটা দাওয়াত আছে, সে কারণে খুব বেশি ঝামেলা করছি না। রাতের বেলা তো অনেক মজার মজার খাওয়া হবে, তাই না? তো একটা বেগুন কাটাকুটি করে নিয়েছি। বেগুনটা অবশ্যই একটু পোকা পোকা ছিল, সে কারণে এক একটার সাইজ এক এক রকম হয়েছে। আর বেগুন ভাজার মধ্যে আমি কি শেয়ার মানে মশলা দিচ্ছি সেটা একটু বলে দিই কেমন। এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আছে, লবণ আর 1 চিমটি চিনি ব্যবহার করেছি। তারপর চোখের পলকে আমি কিন্তু মেখে ফেলেছি। তো যাই হোক প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখনও লাইক করতে ভুলে গেছেন ঝটপট একটা লাইক করে দেবেন। লাইক দিতে কিন্তু একদম টাকা পয়সা লাগে না, প্লিজ কেউ লাইক না দিয়ে ভিডিও দেখে যাবেন না, কেমন। আর কি বলে, ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিয়েছি। তারপর এই তো বেগুনগুলা একে একে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খাওয়া দাওয়াতে কোনো বাজ নাই, আমি সব কিছু খেতেই ভালোবাসি, তবে পরিমাণ মতো। আর কি বলবো, আসলে রাতের বেলা বসে ভয়েস দিচ্ছি, কতবার যে কাট করছি, কতবার যে আবার দিচ্ছি, মানে কি আর এক বলবো, বিড়ম্বনায় পড়ে গেছি ইউটিউবে কাজ করতে এসে। তো চোখের পলকে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রাতের বেলা যেহেতু বিয়ে বাড়িতে যাব, বিয়ের ভিডিও অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।